স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। এসো, ক্লাসটা হচ্ছে টেন্স অ্যান্ড ক্লু। কোন টেন্সের কোন ক্লু মানে সংকেত দেওয়া হয়, ভালো করে বোঝো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি? সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের এক নম্বর রূপ, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যুক্ত থাকে, প্লাস অবজেক্ট। যেমন সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লু ওয়ার্ড হচ্ছে এভরিডে, ডেলি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, এভরি মান্থ, অফেন, এভরি উইক, রেয়ারলি, ইউজুয়ালি আর ইউনিভার্সাল ট্রুথ। যদি এরা যদি থাকে, মানে এই সমস্ত ক্লুগুলো যদি থাকে, তাহলে ভেবে নেবে যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে একটা যেমন সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, তাহলে প্রতিদিন দেখো এভরিডে, এই প্রতিদিন লেখা রয়েছে, এভরিডে মানে প্রতিদিন, তাহলে প্রতিদিন লেখা আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে এই গঠনে আসবে। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। একটা এক্সাম্পল তোমাদের সামনে দেখাই, দে ড্যাশ ফুটবল রেগুলারলি। দেখো রেগুলারলি যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেছি, দেখো এই রেগুলারলি আছে, তাহলে এই বাক্যটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট, তারপর ভার্বের এক নম্বর রূপ, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তার সাথে এস গিয়ে যুক্ত করতে হয়, কিন্তু দিয়ে তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই আমরা ভার্বের এক নম্বর রূপ বসাবো। তাহলে প্লে, প্লে কথাটা বসাবো। প্লে পাস্ট টেন্সে হ্যাড প্লেস মানে পাস্ট পারফেক্ট, এরা কেউই হবে না, তাহলে অ্যান্সার এ ফার্স্ট হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সমস্ত ক্লু এরা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান, যে কাজটা এখন চলছে। ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি, তাহলে এটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ঘটমান বর্তমান। হ্যাঁ, তাই এরম যখন বোঝাবে তখন তার গঠনটা কিভাবে হয় দেখো তোমরা ছাত্রছাত্রীরা। প্রথমে সাবজেক্ট দেবে, তারপরে অ্যাম ইজ আর, যে কোনো একটা, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এদের মধ্যে যে কোনো একটা বসবে। তারপর ভার্বের এক নম্বর রূপের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট মানে অবজেক্ট লিখতে হবে। যেমন আমি এখন বই পড়ছি, মানে আমি এখন বই পড়ছি, তাহলে আয়ের পর কে বসবে? অ্যাম রিডিং বুক নাও। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ট্রান্সফার করে দেখালাম। কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এবার বুঝবে। চলো ক্লুতে চলো। দেখো ক্লুতে যদি কোনো বাক্যের ভিতর নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট দিস টাইম থাকে, অলওয়েজ থাকে, তখন ভাববে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাই আমরা এখানে যেহেতু নাও আছে, তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সলেট করে দেখালাম। এবার চলো তোমাদের সামনে একটা দারুণ একটা এক্সাম্পল এনেছি। হি ড্যাশ স্টাডিং, পড়ছে ইংলিশ অ্যাট দিস টাইম, এখন অ্যাট দিস টাইম, দেখো অ্যাট দিস টাইম। তাহলে ক্লু কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লু কি? অ্যাট দিস টাইম যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, হির পরে কে বসবে? ইজ বসবে, তাহলে বি সেকেন্ড অ্যান্সার হবে। তাহলে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এগুলো তার ক্লু, এরা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে টেন্সের কাজ, মানে যে কাজ সবে মাত্র শেষ হয়ে গেছে, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাভ প্লাস ভার্বের তিন নম্বর রূপ প্লাস অবজেক্ট। এবং এই টেন্সের ক্লু হচ্ছে দেখো জাস্ট নাও, এই মাত্র, জাস্ট, ইয়েট, সোফার, টিল, স্টিল, রিসেন্টলি, অলরেডি, অফ লেট, সাম্প্রতিকাল, বাই দিস টাইম, এরা যদি থাকে সেন্টেন্সের মধ্যে, এরা যদি থাকে ভাববে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন একটা ট্রান্সলেশন করে দেখি, সে এই মাত্র একটি চিঠি পেয়েছে। দেখো এই মাত্র মানে জাস্ট, তাহলে জাস্ট যদি থাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হির পরে আমরা হ্যাজ দিই, হি হ্যাজ জাস্ট রিসিভড আর received
এ লেটার। তাহলে হি হ্যাজ জাস্ট রিসিভড এ লেটার। তাহলে দেখো এই জাস্ট কথাটা আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরে নেব। তাহলে একটা এক্সাম্পল লিখি, হি ড্যাশ কাম টু কলকাতা রিসেন্টলি। ভালো করে বোঝো, রিসেন্টলি, এখানে রিসেন্টলি কি আছে? দেখো রিসেন্টলি। তাহলে রিসেন্টলি যদি থাকে আমরা কি কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এই গঠন অনুযায়ী বলবে। তাহলে হির পরে হ্যাভ হ্যাজ, কিন্তু হির পরে হ্যাজ বসে, তার মানে এইটা অ্যান্সার হবে, এ ফার্স্ট হ্যাজ অ্যান্সার হবে, না ইজ হবে, না ওয়াজ হবে, না হ্যাভ হবে, কি হবে? না হ্যাজ হবে। চলো চলো প্রিয় ছাত্ররা, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলবো? যে কন্টিনিউয়াস টেন্স, যে কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরম যখন বোঝাবে তখন আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই টেন্সের ক্লু কি? ফর প্লাস টাইম আর সিন্স প্লাস টাইম। অর্থাৎ যদি বাক্যে ফর এবং টাইম বোঝায় আর সিন্স আর টাইম বোঝাবে। অর্থাৎ ফর কখন বোঝাবে? পিরিয়ড অফ টাইম। ধরো বললাম 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 2 বছর, এরকম যখন পিরিয়ড অফ সময় বোঝাবে তখন আমরা ফর ব্যবহার করব। আর সিন্স কখন বোঝাবো? পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট করে যখন বলে দেবে। অর্থাৎ বললাম এই 2003 সাল থেকে, 2020 সাল থেকে, সোমবার থেকে, হ্যাঁ, যখন নির্দিষ্ট করে যখন সময় বলে দেবে তখন আমরা সিন্সের ব্যবহার করব। তাহলে দেখো আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। দেখো 2 ঘন্টা ধরে শুরু করেছিল অতীতে, এখনো পড়ছে, কতক্ষণ পড়বে তার ভবিষ্যতেও তো পড়বে, এখন তো শেষ হয়নি। তাহলে আমরা এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। তাহলে এর গঠনটা কি? এইটা লেখা আছে সাবজেক্ট আয়ের পরে হ্যাভ বসে, তারপরে কি বিন, পড়ার ইংলিশ কি? রিডিং, বুক। ভালো করে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা, 4 ঘন্টা, এটা কি? একটা পিরিয়ড অফ টাইম। বুক ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা, দেখো ফর আছে আর টাইম আছে, তাহলে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। দেখো এখানে ফর আছে, আবার 5 বছর এটা টাইম, তাহলে কি ফর আর টাইম, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই আছে, তাহলে কি হ্যাভ আসবে, তারপর বিন কথাটা আসবে। তাহলে আই হ্যাভ বিন লিভিং অ্যাট বারাইপুর ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে আমি বারাইপুরে বাস করছি। আবার দেখো হি ড্যাশ রিডিং স্কুল সিন্স 2023, মানে 2023 সাল থেকে। অর্থাৎ পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে যে 2023 সাল থেকে। তখন আমরা কি সিন্স ব্যবহার করব এবং এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনবো। তাহলে হি হ্যাজ বিন রিডিং স্কুল সিন্স 2023। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালোই বোধগম্য হয়েছে। ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।